বন্ধুরা, কাহিনী শুরু হয় জার্মানির ছোট্ট এক দ্বীপ হেলগোল্যান্ডকে দেখিয়ে, যেখানে 513 জন মানুষ নিজেদের জীবন কাটাচ্ছিল। কেননা পুরো দুনিয়াতে ভয়ঙ্কর এক ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যার কারণে অনেকগুলো মানুষ মরে গিয়েছে, আর যারা বেঁচে ছিল তারা সকলে জম্বি হয়ে গিয়েছে। এই জম্বিদের থেকে বাঁচার জন্য লোকেরা হেলগোল্যান্ড আইল্যান্ডে এসেছে, আর এখানে ধীরে ধীরে এই 513 জন মানুষ মিলে একটি সোসাইটি গড়ে তোলে এবং ফসল উৎপাদন করে নিজেদের জীবন কাটাতে থাকে। কিন্তু খাবারের পরিমাণ খুবই সীমিত থাকায় এখানে শুধু 513 জন মানুষই থাকতে পারবে। একজন মেম্বারও যদি বেড়ে যায় তাহলে তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। এজন্যই যখনই এই আইল্যান্ডে কোনো বাচ্চা জন্মগ্রহণ করত, তখন ভোটিংয়ের মাধ্যমে সেই ব্যক্তিকে বাছাই করা হতো যে নিজে জীবন দিতে পারবে, যাতে করে এই আইল্যান্ডের লোকদের জীবন কন্ট্রোলে থাকে। এখানে আমরা একটি বোর্ডে সকল সার্ভাইভারদের নামের পূর্বে কিছু পয়েন্ট লেখা দেখতে পারি, যা তারা কোনো ভালো কাজ করলে পায়। এভাবেই তাদের নাম উপরে উঠতে থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তাহলে তার নাম নিচে নামতে থাকে। এই আইল্যান্ডের বাসিন্দাদের কন্ট্রোল করার জন্য একটি কাউন্সিল কমিটিও আছে, যার প্রধান ছিলেন বিয়াট্রিস নামের এক মহিলা। এরপর আমাদের 15 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে শহরের সকল মানুষ এই হাসপাতালে জড়ো হয়েছে, কারণ এমিলি নামে এক মেয়ে মা হতে চলেছে। আর এই পুরো দৃশ্য লুলা নামে এক রিপোর্টার ক্যামেরায় ধারণ করেছিল। নিয়ম অনুযায়ী কারো জীবন নেওয়া লাগবে। এমিলির বাবা স্বেচ্ছায় আত্মহত্যা করেন এবং এক উঁচু পাহাড় থেকে লাফ দেন। কিন্তু সমস্যা হয় তখন, যখন এমিলি একসঙ্গে 2টি যমজ সন্তান জন্ম দেয়। এটা দেখে বিয়াট্রিস আরও একবার কাউন্সিল কমিটির মিটিংয়ে বসে আর সকলের সঙ্গে এই বিষয়ে কথা বলে। অনেকক্ষণ ভাবার পর তারা ভোটিংয়ের ডিসাইড করে, যাতে করে ভোটিংয়ের মাধ্যমে তারা জানতে পারে কোন ব্যক্তিকে স্যাক্রিফাইস করতে হবে। এদিকে আমরা দেখি ক্রিশ্চিয়ান আর হেনরিক নামের 2 বন্ধুকে। তারা বোর্ডে তাদের র্যাঙ্কিং দেখছিল। ক্রিশ্চিয়ানের র্যাঙ্ক 511 নম্বরে দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে, আর হেনরিককে বলে, আমাকে মারার জন্য সিলেক্ট করলে আমি নিজের জীবন দিব না। কিন্তু ক্রিশ্চিয়ান তাকে সতর্ক করে বলে, আগেরবার এক ব্যক্তি এভাবে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু এই লোকেরা তাকে জোর করে খাঁচায় বন্দি করে সমুদ্রে ফেলে দেয়। এরপরে আমরা 512 নম্বরে থাকা এলিসে নামে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পাই। তার অনেক বয়স হওয়ায় সকলে তাকে ইউজলেস ভাবত। আর একেবারে 513 নম্বরে যে ব্যক্তি রয়েছে উনি হলো এটিএন, যিনি একজন ওয়ার্কার এবং সকলে তাকে অপরাধী ঘোষণা করে। এরপরে সিন কাট হয় মার্ক ও তার ছেলে লাইনার্সের দিকে। তারা দুজন ল্যাবে সেই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছিল। অন্যদিকে জুডিথ নামে এক মহিলাকে দেখতে পাই, যিনি এখানকার অথরিটির একজন ছিল। কিছুক্ষণ পর তিনি মার্কের সাথে শহরের সকলকে ওষুধ বিলি করতে যায়। যখন তারা এটিএনের বাসায় পৌঁছায়, তখন তাদের দেখে এটিএনের স্ত্রী জুডিথের উপর রাগারাগি করে এবং তাকে বলে তার জন্য এটিএনের মতো হার্ড ওয়ার্কিং করা ব্যক্তি লিস্টের পিছনে পড়ে গেছে, আর এর শাস্তিস্বরূপ তারা খাবারও কম পায়। এটা শুনে জুডিথ তাকে বলে এটিএন ওষুধ চুরি করেছিল, তাই তাকে অপরাধী বলা হয়। কিন্তু লিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু তার জন্য ওষুধ চুরি করেছিল, কারণ ডাক্তার তাকে ওষুধ দিচ্ছিল না। এরপরে সিন শিফট হয় এমিলির দিকে, যে নিজের ঘরে শুয়েছিল। তখনই এলিসে এসে তার বাচ্চাকে উঠিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই এমিলির ঘুম ভেঙে যায় এবং তৎক্ষণাৎ এলিসের থেকে তার বাচ্চাকে কেড়ে নেয়, কেননা তার মনে হচ্ছিল এলিসে ভোটিংয়ের জন্য তার বাচ্চার ক্ষতি করতে পারে। কিন্তু তিনি তাকে বলে, আমি কখনোই এটি করব না। অপরদিকে মারিক নিজের ল্যাব থেকে ওষুধ চুরি করে লরি নামে একজন মহিলাকে তা দিয়ে দেয়। তবে তাকে এসব করতে জুডিথ দেখে ফেলে এবং তাড়াতাড়ি করে সুপারমার্কেটে থাকা বিয়াট্রিসের কাছে যায় এবং তাকে মারিক যা যা করেছে সব বলে দেয়। কিন্তু বিয়াট্রিস তাকে বলে, তুমি এসব অন্য কাউকে আর বলো না, কেননা এ সময় আমাদের মারিককে প্রয়োজন। তবে একদিন তাকে আমরা অবশ্যই শাস্তি দিব, আর তারপর তার জায়গা আমি তোমাকে দিয়ে দিব। তাদের দুজনের এসব কথা ক্রিশ্চিয়ান ও হেনরিকও শুনে ফেলে। তখনই একটা বাচ্চা পড়ে যায় আর তার সব জিনিস ভেঙে যায়, যা দেখে হেনরিকের মাথায় একটি আইডিয়া আসে এবং সে ক্রিশ্চিয়ানকে বলে, এটাই র্যাঙ্ক বাড়ানোর ভালো সুযোগ, তাড়াতাড়ি গিয়ে ওই বাচ্চাকে সাহায্য করো, যাতে লোকদের চোখে তুমি উপরে উঠতে পারো। হেনরিকের কথা শুনে ক্রিশ্চিয়ানও এমনটাই করে আর ওই ছেলেকে নিজের খাবার দিয়ে দেয়।
যখন বিয়াট্রিস তাকে এসব করতে দেখে ফেলে তখন সে অনেক খুশি হয়। এজন্য সে হেনরি এবং ক্রিশ্চিয়ানকে এক্সট্রা পয়েন্ট দেয়। তখন হেনরিকের নজর এটিয়েন ও লিসার উপর পড়ে।